ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, গন্ডায় লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি সত্যজিৎ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার আগে করমণ্ডল এক্সপ্রেস, এবার আবারও সে ডিব্রুগড় এক্সপ্রেস। পরপর ট্রেন দুর্ঘটনা, কি বলবে, কি জানা যাচ্ছে এই ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে? একদমই তাই। দেখো, গত কিছুদিন থেকে এক কথায় বলা যায় সারা দেশে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ট্রেন কতটা নিরাপদ, এই প্রশ্ন কিন্তু দেশের মানুষের মনে উঠে গেছে। তারপর তুমি জানো, ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এরপর আমার দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এবং গত জুনেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এবং অবশেষে আবার জুলাই মাসেই দেখালো আসামের ডিব্রুগড় থেকে চণ্ডীগড় এক্সপ্রেস, চণ্ডীগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশের গোন্ডা এলাকায় কিন্তু লাইনচ্যুত হয়, যার ফলে কিন্তু এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে জানা গেছে। কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে নিরাপত্তাটা থাকলো কোথায়? তুমি জানো ৫-৬টি ট্রেনের কামরা কিন্তু লাইনচ্যুত হয়েছে। মানে এর আগে যে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, এটা কিন্তু এক কথায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঠিক কি কারণে ট্রেন লাইনচ্যুত হলো বা নিরাপত্তাটাই কোথায়, এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠে গেছে। কারণ তুমি জানো, যেটা উদ্ধার অভিযান কি ইতিমধ্যে শুরু হয়েছে? কি জানা যাচ্ছে, যারা আহত হয়েছেন তাদেরকে কি হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে? ঘটনার পরই সেখানে কিন্তু আরপিএফ পৌঁছে গেছে। তারপর তোমার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা থাকেন, এনডিআরএফ এর টিম পৌঁছে গেছে। ফলে উদ্ধার কাজ শুরু হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে, সেটা তো বড় কথা নাই, দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজ হবে, কিন্তু দুর্ঘটনা বারবার কেন? ট্রেনের দুর্ঘটনা বারবার ঘট কেন? তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? তার কারণ তুমি জানো, দেশের মানুষ সবচেয়ে বেশি কিন্তু ট্রেনেই যাত্রা করেন। ফলে এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে ট্রেনের মানুষ, যে ট্রেনের উপর দেশের বেশিরভাগ ভরসা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তাহলে মানুষ কোন যানের উপর ভরসা করবে? বাস তুমি জানো বেশি প্যাসেঞ্জার নিতে পারে না, আর তাছাড়া হাইওয়ে যদি বলি সেটাও তো অল্প। তাহলে ট্রেন যেখানে সব থেকে মানুষ বেশি যাতায়াত করে, সেখানে নিরাপত্তা আরো বেশি জোরদার করা উচিত ছিল, কিন্তু সেখানেই বারবার গলদ ধরা পড়ছে। কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মুখোমুখি ট্রেনের সংঘর্ষ, এবারে ট্রেন লাইনচ্যুত। ফলে এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যে আদৌকে ট্রেনের যে তুমি জানো, ট্রেনের আমরা যেটা বলবো যে টেকনিক্যাল ব্যবস্থা, বা ট্রেনের যে ট্রেনের লাইন বলো বা এই যে সিগন্যাল, এই ব্যবস্থা কি ঠিকঠাক আছে, নাকি এখানে কোথাও ত্রুটি ধরা পড়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু রেল দপ্তরই বা কিছু, শুধুমাত্র কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে উদ্ধার কাজে চালালে কি বা ক্ষতিপূরণ দিয়ে দিলে কি সমস্যার সমাধান হয়ে যায়? এটা একটা স্থায়ী সমাধান প্রয়োজন। প্রাথমিকভাবে কি এই দুর্ঘটনার কারণ জানা গিয়েছে? কি কারণে এতগুলো বগি একসঙ্গে লাইনচ্যুত হলো, কিছু জানা গিয়েছে? দেখো, এখনো ঠিক কি কারণে লাইনচ্যুত হলো সেটা ঠিক জানা যায়নি, কারণ তদন্ত শুরু করবে রেল দপ্তর। তুমি জানো, এর আগেও যেটা আমরা দেখেছি, বালাসোরে যে ট্রেন দুর্ঘটনা ঘটলো, সেখানে কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছিল। এক কথায় গোটা দেশ কিন্তু কাঁদিয়ে দিয়েছিল। এরপর তুমি যারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এখানেও কিন্তু ভয়াবহ ঘটনাস্থলে পৌঁছেছে আমাদের দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবারেও গোন্ডা, উত্তরপ্রদেশের গোন্ডা। ফলে এই যে বিশেষ করে দূরপাল্লার ট্রেন, যেখানে দেশের এক প্রান্ত থেকে বহু মানুষ এই দূরপাল্লার ট্রেনের উপর ভরসা করেন, এক জায়গায় যাতায়াত করেন, সেখানে এই ট্রেনের এই যে লাইনচ্যুত, ঠিক কেন লাইনচ্যুত হলো? বারবারই বা ট্রেনের এই দুর্ঘটনা কেন? এটা কিন্তু একটা মানে দেশের মানুষকে তাহলে ট্রেনের উপর ভরসা করবে না, তাহলে অন্য কোন কিভাবে যাতায়াত করে? কেনই বা এই অবস্থা তৈরি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসবে। তার কারণ বিশেষ করে অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রী থাকাকালীন কিন্তু একবার নয়, বারবার এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এটাও প্রশ্ন যে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তিনি কি ঠিক করবেন? তিনি যখন রেলমন্ত্রী, যাত্রী নিরাপত্তা বলো বা এই যে বিশেষ যান্ত্রিক বিষয়গুলো, রেল লাইন উপযুক্ত আছে কিনা, ট্রেন চলার উপযুক্ত আছে কিনা, অথবা সিগন্যালের ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। কারণ এর আগে তুমি জানো যে কর্মী সংকট নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, বিশেষ করে বালাসোরের ট্রেন দুর্ঘটনার সময়। সেখানে প্রশ্ন উঠেছিল যে রেল দপ্তরে যে সংখ্যক কর্মীর প্রয়োজন, সেখানে কিন্তু অনেকটা সহজ। ফলে কর্মী সংকট, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে স্বাভাবিকভাবেই এবারে রেল দপ্তর কি সিদ্ধান্ত নেয় বা কোন পথে যায়, সেটা কিন্তু একটা বড়, বা কেনই বা দুর্ঘটনা ঘটলো, তদন্তে কি উঠে আসে, সেদিকে আমাদের তাকিয়ে রাখতে হবে। ধন্যবাদ সত্যজিৎ। আপনাদের আবারও জানিয়ে রাখি, ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের গন্ডায়। লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। জানা গিয়েছে 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথেই এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। আপনাদের জানিয়ে রাখবো,
কয়েকদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তার কয়েক মাস আগে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, এই দুটো দুর্ঘটনার কথা কিন্তু এখনো মানুষ ভুলতে পারেনি। আর তার মধ্যেই আবারও এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায়? তারা কিসে যাতায়াত করবে? ট্রেনের ওপরে কি তাহলে তারা ভরসা করতে পারবে না? এরকম বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যে উদ্ধার অভিযান সেখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে।